হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড কিনতে চান, ভালো কোনো ওয়েবসাইট পান না। আপনার জন্য এই ওয়েবসাইটটি সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট হবে। আপনি এই ওয়েবসাইটে ভিসা বা মাস্টার কার্ড দিয়ে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারবেন। চাইলে এই কার্ড দিয়ে আপনি ই-কমার্স ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। অ্যামাজন, আলিএক্সপ্রেস যেকোনো অনলাইন ই-কমার্স সাইটে ব্যবহার করতে পারবেন। আপনি এই কার্ড দিয়ে ভিডিও পোস্টিং থেকে শুরু করে আপনি Facebook অ্যাডও রান করতে পারবেন। চাইলে Facebook এর স্টার পারচেজ করতে পারবেন এই কার্ডগুলো দিয়ে। চাইলে TikTok এর অ্যাডও রান করতে পারবেন। চাইলে Google Play কনসোল অ্যাকাউন্ট তৈরি করতেও পারবেন। এছাড়াও আপনি চাইলে এই কার্ডগুলো দিয়ে আপনি Google Play Store এ ব্যবহার করতে পারবেন অনায়াসে এবং চাইলে আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে eFootball গেমে চাইলেও ব্যবহার করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আমি এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো আপনি এই ওয়েবসাইটে আসার পরে ২ রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে ভিসা, একটা মাস্টার কার্ড। তো কোন কার্ডটি ভালো হবে? আমি যেটা মনে করি মাস্টার কার্ড সবচেয়ে সিকিউর। আপনি চাইলে মাস্টার কার্ডটা নিতে পারেন। সো মাস্টার কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মাস্টার কার্ডের কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে $200, একটা হচ্ছে ১০০, একটা হচ্ছে ৫০। আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে কার্ড পারচেজ করতে পারেন। তো আমি যদি $১০০ টা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে $১০০ কার্ডের প্রাইস হচ্ছে কত? ৳১০,৬০০। এই কার্ডের ব্যালেন্স থাকবে হচ্ছে $১০০। আপনি কিন্তু এখানে কার্ড যে আপনি পারচেজ করছেন তার কিন্তু কোনো ফি দিতে হচ্ছে না। আপনাকে এখানে কার্ডের মধ্যে আপনি $১০০ পাবেন। সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? যেকোনো জায়গায়। এবং প্রাইস হচ্ছে ৳১০,৬০০। তো চলুন আমরা এখন এখানে অ্যাকাউন্ট একটা তৈরি করি। তারপরে এই কার্ডটা পারচেজ করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ওয়েবসাইটে হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পরে আপনারা এখানে যদি দেখেন যে এখানে নিচে আসার পর দেখেন, নিচে আসার পরে এখানে দেখুন যে গেট স্টার্টেড নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে দিবেন। সো গেট স্টার্টেড নামে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপরে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে সাইন আপ এ ক্লিক করে দিবেন। তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এখানে এই কনফার্ম পাসওয়ার্ড বক্সেও সেমটাই দিবেন। দিয়ে সাইন আপ এ ক্লিক করে দিবেন। তো সাইন আপ হয়ে গেলে জাস্ট আপনি এখানে কি করবেন? দেখেন এখানে এই যে লেখা রয়েছে, দেখেন এখানে সুন্দর করে এই ছোট্ট পাশে সাইন ইন। তো এই সাইন ইন ক্লিক করে দিবেন। সাইন ইন ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনি যখন সাইন আপ করবেন তখন আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপরে পাসওয়ার্ডটা দিব। তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা নতুন অ্যাকাউন্ট। দেখতেই পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স 0, কার্ডও 0, ট্রান্সেকশনও 0। হ্যাঁ? তো এখানে তাদের সাথে আপনি যোগাযোগ কিভাবে করবেন? দেখেন এখানে কিন্তু একটা লাইভ চ্যাটের অপশন রয়েছে। এখানে যদি খেয়াল করে দেখতে পাচ্ছেন যে লাইভ চ্যাটে একটা অপশন আছে এখানে। তাদের এখানে লাইভ চ্যাটের অপশন আছে। চাইলে আপনি তাদের সাথে যদি কথা বলতে চান, এছাড়াও আপনি তাদের এখানে সাপোর্ট এর নামে একটা টিকেট ওপেন করতে পারবেন। আপনি কোন বিষয়ে কথা বলতে চান, আপনি এখানে সাবজেক্ট লিখবেন। আপনি এখানে প্রায়োরিটি কি দিবেন? লো না মিডিয়াম না হাই। তারপরে আপনি বিস্তারিত লিখবেন। যদি আপনার কার্ডে কোনো সমস্যা হয় আপনি এখানে সরাসরি তাদেরকে একটা টিকেট ওপেন করতে পারেন। ঠিক আছে? তো চলুন আমরা এখন হচ্ছে ডিপোজিট করব কিভাবে। সো ডিপোজিট করার জন্য দেখেন এখানে ডিপোজিটের অপশন রয়েছে। ডিপোজিট মাইতে ক্লিক করব। তো ডিপোজিট মাইতে ক্লিক করার পর আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন। এখানে চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন। চিন্তা করা যায়? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি চাইলে তাদের এখানে ব্যাংকের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। যেমন রয়েছে পূবালী ব্যাংক, তারপরে মিডল্যান্ড ব্যাংক। চাইলে বিকাশের মাধ্যমে করতে পারবেন, নগদের মাধ্যমে করতে পারবেন, রকেটের মাধ্যমেও করতে পারবেন। তো এখান থেকে যদি আমি চাই এখন আমি এখান থেকে বিকাশের মাধ্যমে করব। আমি বিকাশে এ করলাম। করার পর আমি এখানে লিখবো হচ্ছে ৳১০,৬০০। আমার যেহেতু $১০০ কাটা নিতে হবে। তো ৳১০,৬০০ লিখলাম। লেখার পর এখানে এর নাম্বার আসবে। এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করতে হবে বা ক্যাশে। ঠিক আছে? আমি আমি পে করে দেই। একটু লাইনে থাকুন। জি, আমি পেমেন্ট করে দিয়েছি। আপনি এখানে চাইলে ট্রান্সেকশন আইডি বা লাস্টের ৩ ডিজিট নাম্বার দিতে পারেন। কোনো সমস্যা নেই। আমি এখানে লাস্টের ৩ ডিজিট নাম্বার দিচ্ছি। দেওয়ার পরে এখানে পে নাও তে ক্লিক করছি। পে নাও তে ক্লিক করার পর দেখবেন যে আপনার ডিপোজিটটা কিন্তু পেন্ডিং এ থাকবে, হ্যাঁ? দেখেন পেন্ডিং এ থাকে, দেখেন এটা কতক্ষণের মধ্যে এটা এপ্রুভ হয়ে যায়। দেখেন আমি এটা রিলোড দিলাম। দেখেন সাথে কিন্তু এপ্রুভ হয়ে গেছে। দেখছেন? এপ্রুভ হয়ে গেছে সাথে। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই দেখি, দেখি যে এখানে আমার ৳১০,৬০০ ব্যালেন্স রয়েছে।
তো আমি এখন একটা কার্ড পারচেজ করে দেখাই। দেখেন আমার এখানে কার্ড কিন্তু 0 রয়েছে। আমি এখান থেকে একটা কার্ড পারচেজ করে দেখাই আপনাদেরকে। সরি, আমি একটা কার্ড কিনবো এখন। মাস্টার কার্ডে গেলাম। যাওয়ার পরে $100 এর কার্ডটা আমি নিয়ে যাচ্ছি। এটা পারচেজ এ ক্লিক করলাম। কনফার্ম এ ক্লিক করার পর সাথে, সাথে কিন্তু আমার কার্ডটা দেখেন পারচেজ হয়ে গেল। হ্যাঁ? আমি যদি এখন এই ডিটেইলস এ ক্লিক করি তাহলে কি হবে? সো ডিটেইলস এ ক্লিক করলে দেখবেন যে আমার এখানে কার্ডের যে ব্যালেন্স গুলো সেগুলো কিন্তু দেখাবে। দেখেন কার্ডের ব্যালেন্স দেখাচ্ছে $100। আমি যদি এখানে এই শো ফুল এ ক্লিক করি আমার সম্পূর্ণ কার্ড নাম্বারটাই দেখাবে। হ্যাঁ? তো আমি এখানে ক্লিক করছি না এই কারণে যেহেতু আমি ভিডিও করছি এখন। তো এখানে চাইলে আপনি কার্ডের ব্যালেন্স এড করতে পারবেন। দেখেন এই যে এড ফান্ড নামে অপশন আছে। এই এড ফান্ড এ ক্লিক করতে পারবেন। এখানে কার্ডের ট্রান্সেকশন এ যদি এই ট্রান্সেকশন বাটনে ক্লিক করেন আপনি কার্ডের ট্রান্সেকশন এ দেখতে পারবেন। ঠিক আছে? আর আমি যদি আমার এখন ড্যাশবোর্ডে যাই, তো ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স এখন 0 আছে। এখন কার্ড রয়েছে ১ টা। ঠিক আছে? আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ড দিয়ে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন, যেকোনো কাজে। ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট হোক বা যেকোনো ই-কমার্স ওয়েবসাইট হোক, যেকোনো কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আজকের মতন এইটুকুই ভিডিও। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই করব। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।